হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2024 সকলের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। কি সেই সুখবর জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওটা কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। ভিডিও শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024 12ই মে বৃহস্পতিবার সকাল 10টায় তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেবে। এরই মধ্যে কিন্তু অনেকেই দুশ্চিন্তা এবং ভয়ে রয়েছে যে পরীক্ষা কীরকম হয়। এর আগে আমি অনেকগুলো সুখবর দিয়েছি এবং কয়েকটা দুঃসংবাদও দিয়েছি, তবে আজকের ভিডিওটা অনেকটাই ভিন্ন। তো বিশেষ করে পরীক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তা করে এখন আর কোনো লাভ হবে না। তো তোমাদের জন্য যে বড় একটি সুখবর সেটা হলো যে তোমরা এমন ছাত্র অনেকেই রয়েছে যে সবগুলো পরীক্ষা ভালো হলেও গণিত পরীক্ষা খারাপ হয়েছে, বা সবগুলো পরীক্ষা ভালো হলেও ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে। তো যাদের নিয়মটা হলো যে সৃজনশীল এবং নৈবিত্তিক, যাদের ব্যবহারিক আছে ব্যবহারিক, প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে পাশ করতে হয়। সৃজনশীল আলাদা পাশ করতে হয়, নৈবিত্তিকে আলাদা পাশ করতে হয়, ব্যবহারিকে আলাদা পাশ করতে হয়। এই কোনোটার মধ্যে একটা থেকেও যদি এক সাবজেক্টের কোনোটা থেকে একটার মধ্যেও যদি ছাত্র ফেল করে তাহলে তার রেজাল্টটা ফেল চলে আসে। তবে তোমাদের জন্য সুখবরটা হলো যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে যদি তোমার খাতা নৈবিত্তিক মিলে পাস চলে আসে তাহলেও তোমাকে পাস দিয়ে দিবে। এটা আমরা আরও আগেও বিগত সালগুলোতে অনেক রেজাল্ট এরকম দেখেছি যে একটা ছাত্র খাতায় মোটামুটি নাম্বার পেয়েছে কিন্তু নৈবিত্তিকে বেশি নাম্বার পেয়েছে, কিন্তু খাতা নৈবিত্তিক দুটা মিলে পাস আসছে, কিন্তু তার খাতাতে কিন্তু ফেল, খাতাতে নাম্বার কম পেয়েছে। খাতাতে 70 থেকে 23 পেলে পাস, সে কিন্তু আরও অনেক কম পেয়েছে, কিন্তু তবু তাদেরকে ফেল দেয় না, তাদেরকে পাস দিয়েছে। এটা তোমাদের জন্য খুবই সুখবর। যাদের রেজাল্ট এরকম হবে সবগুলো সাবজেক্ট ভালো হয়েছে কিন্তু একটা সাবজেক্টে কোনো কারণে খাতা বা নৈবিত্তিকে ফেল, কিন্তু খাতা নৈবিত্তিক দুটা মিলে পাস, তাহলে কিন্তু তোমাদেরকে পাস দিয়ে দেবে। আর রেজাল্ট যদি কোনোভাবে খারাপ হয়, ভাবছিলে যে রেজাল্টটা পাস চলে আসবে কিন্তু রেজাল্টটা ফেল চলে আসছে, তাহলেও তোমরা রেজাল্ট পরিবর্তন করতে পারবে অবশ্যই বুট চ্যালেঞ্জের মাধ্যমে। তো রেজাল্ট প্রকাশের দিন আমরা লাইভে চলে আসবো, লাইভে তোমাদের রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে লাইভে যুক্ত থাকতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।